সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে বেলুড় মঠে। দেখতেই পাচ্ছ, আর তোমাদের তো একটু একটু করে শেয়ার করছি যে কিভাবে আসলাম, কিভাবে ঢুকলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বাদবাকি ডিটেলসে আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টোটাল অ্যাড্রেস দিয়ে দেবো, কীভাবে আসবে না আসবে, আর আমি কিন্তু বলেও দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি একদমই বেলুড় মঠের সামনে। দেখতেই পাচ্ছ বেলুড় মঠের সামনের এটাই রাস্তা। সো আমি আজকে চলে এসেছি কিন্তু এখন বেলুড় মঠে। তো তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স। তো তোমরা কিন্তু গঙ্গা পার যেটা, ওখান থেকেও কিন্তু আসতে পারো। তো আর এই পাশ দিয়েও কিন্তু ঢুকতে পারো। এটা কিন্তু মেন রোডের রাস্তা। ও পাশ দিয়ে আসতে গেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে লঞ্চে করে। আর এখানে কিন্তু তোমরা টোটো, অটো বা বাস যে কোনো দিক থেকে কিন্তু এসে একদমই গেটের সামনে নামতে পারবে। তো যে গেটটা দিয়ে ঢুকলাম এটাই হচ্ছে বেলুড় মঠের মূল গেট। আর তোমাদেরকে কিন্তু টাইমিংটাও শেয়ার করব যে এখানে টাইমিংটা কি আছে মন্দির খোলার, এবং কিন্তু বেলুড় মঠ তোমরা কোন সময় আসলে কিন্তু ঢুকতে পারবে আর ঘুরতে পারবে। তো এপ্রিল থেকে সেপ্টেম্বর কিন্তু সকাল 6:30 থেকে কিন্তু 11:30 পর্যন্ত খোলা থাকে। তার মধ্যে এসে কিন্তু তোমরা ঘুরতে পারবে, তারপর কিন্তু বন্ধ করে দেওয়া হয়। আর এর মধ্যেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। আর অক্টোবর থেকে মার্চ মাস কিন্তু সকাল 6:30 থেকে খোলে 11:30 অবধি, এবং বিকেল কিন্তু 3:30 থেকে খোলে আর 8:30 অবধি। তো এই হচ্ছে কিন্তু মন্দির খোলার মূল সময়। তো তার মধ্যে এসে কিন্তু তোমরা বেলুড় মঠ ঘুরে যাবে। তো তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আরও একটা মেন গেটের সামনে কিন্তু পৌঁছে গেছি। এই গেটটাও কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের এক ঝলকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু প্রসাদ পাওয়ার টাইমিং হচ্ছে গিয়ে সকাল 10টার মধ্যে কিন্তু তোমরা এসে ঠিক মূল যে মন্দিরটা রয়েছে, তো তোমাদের আমি মূল মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। তার পেছন দিকেই কিন্তু রয়েছে মূল মন্দিরের কুপনের একটা কক্ষ। তো সেখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে। তোমাদের যাদের যাদের কিন্তু মনে হবে এখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করবে, তারা কিন্তু 10টার মধ্যে এসে কুপন কেটে কিন্তু থাকবে। আর 11টা থেকে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। আর এটাই হচ্ছে মূল মন্দির। তো চলো দেখে নাও এক ঝলকে একবার। তো এখন কিন্তু আমি প্রবেশ করছি মূল মন্দিরের ভেতরে। আর এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তার জন্য কিন্তু ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমাদের যাদের যাদের ইচ্ছা তোমরা কিন্তু নিজেরা এসে কিন্তু দেখে যেতে হবে। আর এটাই হচ্ছে গিয়ে এই যে মূল মন্দিরের যে পাশের জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা থেকেই কিন্তু তোমরা বেরোবে। আর এই জায়গাটা থেকে বেরিয়ে কিন্তু সোজা সামনের দিকে একটুখানি হেঁটে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে কুপন খুবই স্বল্প মূল্যের হিসাবে। তো তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। তো তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম যে তোমরা কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে। আর ভোগ প্রসাদ কিন্তু দেওয়া হয় লাইন ওয়াইজ, ঢোকানো হয় প্রসাদ কক্ষে। আর সেটা কিন্তু 11টা থেকে শুরু হয়। তো আমরা কিন্তু গেছিলাম হচ্ছে আজ 21শে ফেব্রুয়ারি, কাল 22শে ফেব্রুয়ারি কিন্তু এখানে অনুষ্ঠান রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে একজনের থেকে কিন্তু জানতে পারলাম আগামীকাল কিন্তু একটা মেলা মতো উদযাপন হবে। আর এখানে কিন্তু সারাদিনই কীর্তন হবে। তো চলো জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এক ঝলকে দেখে নাও। তো দেখতেই পারলে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর চারিদিকটা কিন্তু প্যান্ডেল এরকম করা রয়েছে। আর এই জায়গাটায় মূল কিন্তু কীর্তন টির্তন দিয়ে অনুষ্ঠানটা হবে। তো তোমরা যারা যারা চাইছো যে এই অনুষ্ঠানে যোগ দিতে, তারা কিন্তু 22শে ফেব্রুয়ারি অবশ্যই চলে যেও। সকালবেলা থেকেই কিন্তু অনুষ্ঠান উদযাপন হবে। আর বেলুড় মঠের মধ্যে কিন্তু মূল মন্দির ছাড়াও কিন্তু এরকম ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি একটুখানি ঘুরে দেখাচ্ছি। এর মধ্যেও কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তাও আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো অনুষ্ঠান বলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজিয়েছে। আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু গঙ্গায় অনেকেই স্নান করছে। তবে এখন কিন্তু আমি যে টাইমটায় গেছিলাম সেখানে কিন্তু ভাটা চলছিল। আর রোদ তো প্রচুর, দেখতেই পাচ্ছ পেছনেও কিন্তু একটা খুব ছোট্ট মন্দির রয়েছে। তো তোমরা কিন্তু আশেপাশে এই জায়গাগুলো ঘুরে নিতে পারো, বেশ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ, তো তার জন্য কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আর এটাই হচ্ছে গঙ্গার
পার। আর তোমরা যদি আসো তাহলে কিন্তু একদম টাইমে আসবে, কারণ একদমই কিন্তু টাইমে খোলে এবং টাইমে কিন্তু বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। তার জন্য কিন্তু একটু আগে এসে তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে এবং যা যা জিনিস আছে পুরোটা দেখে শুনে তোমাদের কিন্তু তারপরে কিন্তু ভোগ গ্রহণ করে ওখান থেকেই কিন্তু মানে বাইরে চলে যেতে হবে, আর কিন্তু ঢুকতে পারবে না। আর দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু একটা সুন্দর মন্দির রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বেলুড় মঠটা ভীষণ সুন্দর। আর সব থেকে যেটা মন কাড়ে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু তোমার মন কাড়বেই অনেকটাই কাড়বে। গরম পড়ে গেছে, তার জন্য কিন্তু ফুলগুলো জাস্ট অনেক কমে গেছে। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা কিন্তু একবার এসে ঘুরে যেতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আর চারিদিকেই কিন্তু ভিডিও ক্যামেরা ফটোগ্রাফি কিন্তু রেস্ট্রিকশন, তো যতটুকুনি দেখানোর আমি ততটুকুনি দেখাচ্ছি, বাদবাকি কিন্তু তোমরা এসে ঘুরে যাবে। তো তারপর তো এখানে দেখতেই পাচ্ছ ভোগের কিন্তু লাইন পড়ে গেছে, যেহেতু 11টা বেজে গেছে আর আমরা কিন্তু লাইন দিয়ে ভিতরে ঢুকে গেছি আর ভোগ প্রসাদও পেয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভোগ প্রসাদে কিন্তু রয়েছে আজকে খিচুড়ি, চাটনি, আর খিচুড়ি কিন্তু মিক্স ভেজ দেওয়া রয়েছে, আর রয়েছে কিন্তু সাথে একটা লাড্ডু। আর কিন্তু খিচুড়ির মধ্যে বিভিন্ন রকম সবজি দেওয়া রয়েছে, আলাদা কোনো তরকারি নেই। তো এই ভোগটা কিন্তু খেতে দারুণ ছিল, খিচুড়িটা সত্যি খুব সুন্দর ছিল। আর এটাই হচ্ছে ভোগ কক্ষ, প্রচুর বড়। তো আমরা কিন্তু এখন ভোগ কক্ষ থেকে বেরিয়ে গেছি, আর এটাই হচ্ছে ওই যে প্রসাধন লেখা আছে, ওপাশ থেকেই কিন্তু ঢোকাচ্ছে আর এপাশে কিন্তু বার করছে। তো এই পুরো জায়গাটা তো তোমাদের ভিডিওটা শেয়ার করলাম। আর এই হচ্ছে কি সুন্দর ফুলগুলো দেখো, এরকম সুন্দর কিন্তু শীতকালে ফুল প্রচুর ফোটে। তো তার জন্য একটুখানি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা।